জিয়ারত শেষে শুয়ে আছে রওজার পাশে। রাতের বেলায় গরিব নওয়াজ প্রথম গিয়ে পীরের অনুমতি নিয়ে নবীর সালাম দিল, নবীর সাথে মোলাকাত করল। রাতের বেলা আবার আল্লাহ নবী তাকে দিদার দিলেন। দিদার যুগে তারে একটা ডিরেকশন দিলেন, যাও এই হাসান তুমি হিন্দুস্তানের মধ্যে যাও, সেখানে গিয়ে ইসলামের খিদমত করো। এত বড় কথা বলার পিছনে কারণ কি? কারণ আছে, একটা কারণ একটা আছে তো অবশ্যই। এত বড় কথা যে রসুল তাকে বলবে, কেন বলেছে এবং বলবে এটা আগে কে বলে দিয়েছে? সুবহানাল্লাহ জুড়ে বলে। তো গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার আদবের কারণে এত বড় মাকামাত হাসিল করতে পেরেছেন। রাসূলুল্লাহ বলেছেন, ইয়া মুঈনুদ্দিন ইযহাবু ইলাল হিন্দ ফাইন্নী জালতুকা সুলতান আল হিন্দ। হে মুঈনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ, আমি তোমাকে হিন্দুস্তানের জন্য সিলেক্টেড করলাম, যাও হিন্দুস্তানে। ফাইন্নী জালতুকা সুলতান আল হিন্দ, আমি তোমাকে সেখানকার সুলতান বলে ঘোষণা দিয়ে দিলাম। আমি মদিনাওয়ালা। একবার স্বপ্ন দেখছে, রাতে ভেঙে গেছে, আবার ঘুম। নবীকে দেখার পর ভাবতেছে, আমি তো হিন্দুস্তান চিনি না, যাবো কেমনে? কোন পথ দিয়ে যাইতে হয়? চিরচেনা জায়গা নয়, যাবো কেমনে? তো আবার মদিনাওয়ালা শব্দ যুগে আবার দিদার দিয়ে আবার বলছে, এই রাস্তা ইন্দি জন্ম দিব বড় করি ফরন ঘুমাবার মাই গিয়ে আবার চিন্তা করে খাই রে, আধা পর্যায়ে যদি আবার রাস্তা ভরে ফেলাই কি জুমাই, আবার ঘুম গিয়ে টেনশন হচ্ছে। হদে এবারত একেবারে মদিনাওয়ালা এরূপ আনার দিই কি দিই, আনার দেশে কোনো চিনি আর এদের নাই। আনার খন আসুন একটা নাত্তা তুলন তো মাশাআল্লাহ। আর ভাইয়ের দাঁড় বাজি এই 2-3 জন বাদ মাশাআল্লাহ, আপনি দেখুন মোটামুটি আনার খাই। আল্লাহ তাআলা রাখাবে তৌফিক দান করুক, আমিন ফরমান। কেন মহব্বত ফরমান আমিন। তুই আনার কি মদিনাওয়ালা দিলেন কি একটা? তো কয়ে গরিব নওয়াজ, যতদূর গিয়ে তুমি পথ হারাই ফেলবা কিংবা পথ মাথার থেকে ছুটে যাবে, তুমি সেখানে একটা আনারের দানা খাবে, আল্লাহ তোমাকে আবার স্মরণ শক্তিতে জানিয়ে দিবে যে এই রাস্তা দিয়ে যাইতে হবে হিন্দুস্তানে। জুড়ে বলেন, এত বড় দায়িত্ব কেন দিলেন? কারণ একটা আছে। বাবার আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসলেন। তিনি এসে তার সাধনা শেষ করে এলম হাসিল করে শেষ করে সব শেষ। 25 বছর মুজাহাদার পরে যখন তিনি মুকাম্মাল হয়ে গেলেন, আল্লাহ রাসূল মাওলা আলী কর্তৃক যখন তিনি অনুমতি প্রাপ্ত হলেন, ফয়েজ প্রাপ্ত হলেন, তাকে জিজ্ঞেস করলেন, মদিনাওয়ালা আগামীকাল থেকে পারবানি? কয় হুজুর আমার ভয় করে, নানা জান আমার ভয় লাগে। হা করো, হা করলেন। নবী নিজে থুতু দিলেন, ফু দিলেন। পরের দিন অন দা স্পট জায়গা থেকে মসজিদের মিম্বরে বসে যখন কথা বলবি, ওই সময় মানুষ হট্টগোল শুরু করে দিয়েছে, শোরগোল শুরু করে দিয়েছে। আমার গৌসে পাক আর কথা বলতে পারে না। মাওলা আলী এসে ডাক দিয়ে কয়, বেটা তুমি ভয় পাচ্ছ কেন? হুজুর মানুষটা চেঁচামেচি করে, আমার কথা কে শুনবে? কে শুনে কার কথা? মাওলা আলী বলে, হা করো। হা করলেন আর 60টা ফু দিলেন। ফুয়ারা কয়টা? গৌসে পাক বলে, কালকে নানা জান দিল 5টি ফু, আপনি দিলেন 4টি। কারণ কি? কয় আমি যদি 5টা দিই তাহলে নবীর মতো হয়ে যাবে। আমি কি নবীর মতো? কি তাদের আকীদা ছিল দেখেন, মাওলা আলীর আকীদা কি ছিল। তিনি দিলেন 4টি। এরপরে বললেন, নির্ভয়ে কথা বলো। কথা বলা শুরু করেছে। 1000 থেকে যাইতে যাইতে মানুষ 70,000-এ সর্বশেষ গৌসে পাকের মজলিসে মানুষ হইতে 70,000 কয় হাজার। সেখানে অসংখ্য জিন ছিল, অসংখ্য মানুষ লিখতো, জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা বসেই থাকতো, রিজালুল গায়েবরা পর্যন্ত শরীক হতো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাবারা আমার ওই গৌসে পাকে এলান দিলেন একদিন বাগদাদ জামে মসজিদে, এই দুনিয়ার আল্লাহর ওলিরা, আমি গৌসে পাক বলছি, যত ওলি আছে প্রত্যেক ওলির কাঁধে আমি আব্দুল কাদেরের কদম, কদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। গৌসে পাক বলে, আমি যখন ডিক্লার দিলাম সমস্ত ওলি আমার জন্য গার্দান ঝুঁকিয়ে দিয়েছে, আমার কদমটা মেনে নিয়েছে। সবার মেনে নেয় একরকম, কিন্তু আমার ভাগিনা গিয়াসউদ্দিনের ছেলে মুঈনুদ্দিন, তিনার মানাটা অন্যরকম। আমার ভাগিনা মুঈনুদ্দিন বলেছে, হুজুর আব্দুল কাদের জিলানী, আমি নিশাপুর থেকে এই পাহাড়ের ভিতর থেকে আপনাকে একটা এলান দিলাম, আপনি এত বড় একজন ইসলামের সাধক খাদেম, আপনার কদমটা কাঁধে নিলে হক আদায় হবে না। কদমা কালা আইনি ওয়ারাসি, হুজুর আপনার কদম আমার চুকের উপর, আমার মাথার উপরে জোরে বলেন। এখন কিছু বান্দা তাফসীরুল কোরআনের নাম দিয়ে কোরআনের খেয়ানত করছে, তাফসীরের নাম দিয়ে কোরআনের খেয়ানত করছে। এই দেশের একটা দল তাফসীরের মজগুলাকে নাপাক বানিয়ে ফেলেছে, নাপাক বানিয়ে ফেলেছে। মন গড়া মিথ্যা
কোরআনে পাকের যেমন চাই, যেদিক থেকে মন চাই, যেটা মুখ দিয়ে আসে তাফসীরের নাম দিয়ে সেটা চালাই দিয়ে আমাদেরকে জানাচ্ছে এটাই আসল তাফসীর। কিন্তু না, আসল তাফসীর কোনটা? কোরআনে পাকের মুফাসসির কাদেরকে বলা হয়? তাফসীর করতে গেলে তার কি কি যোগ্যতা লাগবে যদি দেখতে চান, আসল তাফসীরের ফ্লেভার যদি পাইতে চান, আগামী 10-11 জানুয়ারি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আপনারা কি যাবেন ইনশাআল্লাহ? একটু হাত উঠাই, যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ পাক কি বলছে ওলি আল্লাহদের ব্যাপারে? আমরা কেন গরিব নওয়াজের দেওয়ানা, আমরা কেন ওলি আল্লাহদেরকে ভালোবাসি? এই পূর্ব চরণদ্বীপ তোলা তুলসি যে চালক সমিতি, ব্যবসায়ী, এলাকাবাসী, প্রবাসী ভাইদের উদ্যোগে এগুলা করার দরকার কি? কেন আমরা করছি? একদল কেন মাহফিল সাজিয়েছে, আরেক দল কেন মাহফিলে এসে বসে গিয়েছে, নিজের লাইফের দামি ওই সেকেন্ডগুলা কোরবান দিচ্ছেন, যেগুলো 1 কোটি টাকা দিলেও 1 সেকেন্ড ফেরত আর আসবে? চাইবেন না কোনো? আইবেন না কোনো? এই কিনলে আমরা কোরবান দিতে লাগবো। আর এই ব্যাপার গানলে ফতা কই ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আর বিষয় একটু আইয়ু। একদল আমরা বলছি গরিব নামাজকে আমাদের লাগবে, আমাদের, কারণ আমরা পাপী। আমরা কে? আমাদের পরিচয় আমরা গুনাহগার। তা আল্লাহ কোরআনে বলে গুনাহগাররা গুনাহ করে মদিনাওয়ালার কাছে যাও। মুফাসসিররা বলে নবীর দরবারে যাদের যাওয়ার ক্ষমতা নাই, তারা নবীর নায়েব যারা আছে, আল্লাহর বন্ধু যারা আছে, তাদের দরবারে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। গেলে লাভ কি? বলা ইনশাআল্লাহি লাউতিয়ান্না। লাভ হচ্ছে ওলি আল্লাহদের দরবারে যাইলেও যে নিয়তে যাওয়া যায় সেই নিয়ত আল্লাহ কবুল করে নেই। এটা আমার কথা নয়, এটা খুদ আল্লাহর কথা। হাদিসে কুদসির মাধ্যমে নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইমাম বুখারী শরীফের 4502-3 নং হাদিসে, 4503 নং হাদিসে এটা কুট করেছেন বাবা। 4502 নং হাদিস, মেশকাতুল মাসাবিদ 197 নং পৃষ্ঠার মধ্যে আসে হাদিস কানা। এই জন্য আমরা ওলি আল্লাহদের দামানে যাই, কদম ধরি। কেন যাই? আরো ব্যাখ্যা। একটা দল বলছি ওলি আল্লাহ নিজে বাঁচতে পারবে না, তোমাদেরকে কোত্থেকে বাঁচাইবে? দেখো কি তাদের কথা সঠিক নাকি কোরআন ভিন্ন ভাবে বলেছে? আমরা একটু জানবো কোরআন কি বলছে। কোরআনের এলান দিচ্ছে আল্লাহ পাক সূরা ইউনূসের ৬২ নং আয়াতে এলান দিচ্ছেন, 11 পারা 15 নং পৃষ্ঠা। আলা, আল্লাহ বলছে সাবধান। বাবারা আমার, আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা সতর্ক হয়ে যাও, সাবধান করে দিলাম হারফে তানবীর মাধ্যমে। ইন্নাইন, আল্লাহ বলে নিশ্চয়, আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু। তোমরা বলছো তারা বাঁচতে পারবে না, তোমাদেরকে কোথা থেকে বাঁচাইবি? আমি আল্লাহ বলে দিলাম লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। তোমরা বলছো ওলি আল্লাহর ভয় আছে, তারা নিজে বাঁচবে না। আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই। মুফাসসিরগণ ব্যাখ্যায় বলছেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো নাই, আখিরাও তো তাদের ভয়। ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলে চিন্তা নাই, তাদের টেনশন নাই, সন্দেহ নাই, পেরেশান নাই, নাই কিছু নাই। মুফাসসিরগণ বলে ওয়ালা হুম ইয়াহজানুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো নাই, আখিরা তো নাই। একদল বলে তারা নিজে বাঁচতে পারবে না, তোমাদেরকে কোথা থেকে বাঁচাইবে? আল্লাহ বলে তোমরা কি কানা হয়ে গেছো নি? আমি আল্লাহ কোরআনের মধ্যে এলান দিয়েছি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু, দুনিয়াতে যদি তাদেরও ভয় থাকে, পরকালেও যদি তাদের ভয় থাকে, তাহলে তারা আর আল্লাহর সাথে বন্ধুত্ব করে তাদের লাভটাই বা কি হলো? কথা ঠিক কি না? বাবার আমার একটু ব্যাখ্যায় যাই। আল্লাহর বন্ধুদের শান মান কত, আল্লাহ কি বলছেন? হাদিসে কুদসি বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। যখন বান্দারা আমার আল্লাহর বন্ধুদের বিরুদ্ধাচরণ করবে,
তাদেরকে পাকড়াও করার জন্য আল্লাহ যথেষ্ট। কারণ আল্লাহ বলছেন, যদি আমার বন্ধুদের বিরুদ্ধে তোমরা চলে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, আমার বন্ধুদের বিরুদ্ধে যাবা, আমি ছাড় দিব না? না, পসিবল না, সম্ভব না, ছাড়বো না, ধরবো, ছাড়বো না। বাবার, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ ময়দানে যায়, যুদ্ধে অবতীর্ণ হয়, সে কি কাপড় চোপড় নিয়ে ফিরে আসতে পারবে? তার কাপড় কি ঠিক থাকবে? ও দুনিয়ার মানুষ, আল্লাহর বিরুদ্ধে ফেরাউন গিয়েছে, নমরুদ গিয়েছে। ফেরাউনের বিশাল বাহিনীর বহর কাল্লা নীল নদের পানির মাধ্যমে চাপ দিয়ে হালাক করেছে। নমরুদের পুরো বাহিনী কাল্লা মশা পাঠিয়ে একেবারে এমন ভাবে তাদের মাংসগুলা খেয়েছে। আল্লাহি, নমরুদের বিশাল বাহিনীর পিছনে যত লক্ষ লক্ষ সৈন্য ছিল, সমস্ত সৈন্যের মাংসগুলো আল্লাহ মশার মাধ্যমে খেয়ে ফেলেছে, খেয়ে নিয়েছে। মশারা খাওয়ার পরে তাদের হাড়গুলা এমন ভাবে আল্লাহ দাঁত করিয়ে রেখেছে যে নমরুদ পিছনে ফিরে দেখে কোনো আর সৈন্য নাই, সবগুলা কঙ্কাল দাঁড়ায় আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ছেড়ে দিয়েছেন। সর্বশেষ নমরুদকে একটা ল্যাংড়া মশা দিছে। কি মশা? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, কি মশা? ল্যাং মশা তো ওরা নাও, তখন ওরা তো গম মশা দেখুন। ল্যাং মশাদের খারাপ হচ্ছে না কেন? ইবে ডুকি খানোর ভিতর দিতে রেন মার দিয়ে দে, এটা কদে কি জালি জুতা কুলার মার মাইতি মাইতি মাই যতক্ষণ মারা তখন মশা নহরাই মারা নিয়ে স্টপ, তো আবার হরানি শুরু। এটা কদে আরো বড় করে করি মার মাইতে মাইতে লাস্ট কত জুতার বাড়ি কামাইছিল, শক্ত কিছু ল। তো গাছর তো যাইতে যাইতে মুগর লোহার মুগর দিয়ে মারতে মারতে তাকে জমিন থেকে জাহান্নামে পাঠাই দিয়েছে, জাহান্নামের কীটকে। কথা ঠিক কি না? তাহলে বোঝা গিয়েছে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ ময়দানে নামে, তার কাপড় ঠিক না, জীবনও ঠিক থাকবে না। কথা ঠিক কি না? কেউ যদি আল্লাহর বিরুদ্ধে ময়দানে যায়, তার অস্তিত্ব আল্লাহ হালাক করবে, বিলীন করবে, দুরিশ্বাদ করবে, তাকে জমিনে আল্লাহ নাস্তানাবুদ করবে। কারণ আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়ার মালিক আমি আল্লাহ এলান দিচ্ছি, যদি আমার বন্ধুর বিরুদ্ধে যাও, তাইলে খবরদার, প্রস্তুতি নাও, ময়দানে নামো, কাপড় চোপড় বাঁধো। আমার বিরুদ্ধে লাগছো, আমার বন্ধুর বিরুদ্ধে যাওয়া মানে আমার বিরুদ্ধে যাওয়া। তো যে বেড়া আমার বিরুদ্ধে যাবে, আমি আল্লাহ হেতেরকে ছাড় দিব না। আমরা বলি উস্তাদের মায় শেষ, এখন চলতেছে শেষ রাত, কিন্তু আল্লাহর মায় তো উস্তাদের মায় যদি শেষ রাতই হয়, তো উস্তাদ যদি শেষ রাত পর্যন্ত অপেক্ষা করতে পারে, তাহলে আল্লাহ কি অপেক্ষা করবে না? আল্লাহ ছাড় দেই ছাড় দেই ছাড় দেই, কিন্তু ছাড়ে না। আল্লাহ সুযোগ দেয়, দেখি জালেম কতক্ষণ জুলুম করতে পারে, কি করতে পারে, কতটুক যাইতে পারে। দেখি ওই নমরুদ যাইতে 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 আসমানে গিয়ে এবার বলে, ওপরে তীর মারো। তীর মেরেছে, আল্লাহ বলে, নমরুদ আমি তোরে নৈরাশ করবো না, তোর পাঠানো প্রেরিত তীরকে আমি রক্তের মাধ্যমে মাছের রক্ত দিয়ে আবার তোর দিকে ব্যাগ দিলাম। নমরুদ বলতেছে, তীর মারছি উপরে আল্লাহরে মারার জন্যে, এখন ওই তীর তোর রক্ত নিয়ে ফিরে আসতেছে। তো বোঝা গিয়েছে মানে আল্লাহ শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ সুরে বলে। কিন্তু শেষমেশ মশা পাঠাইছে। কি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার আল্লাহর বাহিনী আসতেছে। কয় কই? কই দেখো মশা মশা। সুবহানাল্লাহ বলে, খোদার কসম, কেমন মশা? মশা তো গায়ের রক্ত খায়, আমরা জানি, মাংস খায়, তো এগুলা মাংস খেয়েও মশা পাঠাইছিল আল্লাহ। গুঁড়াগার বুঝতে পেরে না, বেলা না দিকে যারা নমরুদ পিছিয়ে ফিরি তো হার্ট এস্টু করে ফেলে একবারে। তো খোদা খোদা কঙ্কাল দিয়ে দেখে গোস্ত হঠাই তারা এতক্ষণ এদের ফিসা ছিল। আর আলেমল তিন হই ওজুর তারা শুধু নমরুদের ইতিহাস করে জাগই দি, এটা তার ফিসর দিয়ে আসিল দুনোর হচ্ছে খনগ দিয়ে গিয়ে এদের ফিসর দিয়ে আসিল দুনো খন অবস্থ ইয়ে না কেনা জানো না, আর তো দরকার আসলে নাই। এতাল্লাই আর কি নমরুদের পক্ষে তাইকম নাকি হযরত ইব্রাহিমের পক্ষে তাইকম, আর কি ফেরাউনের পক্ষে তাইকম না মুসার পক্ষে তাইকম, আর কি আবু জাহাল লাহাব অথবা সাইবা মুগিরা এইভাবে জন কুরাইশ কাফের আসিল, ইতার পক্ষে তাইকম না মদিনাওয়ালার পক্ষে তাইকম। আল্লাহ আর হকর পক্ষে তাই তৌফিক দান করুক। আরো বড় করি মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ
मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना, जिसका कोई सानी नहीं कि वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना, ज़ोरे पर है तूफ़ान भी के ढगमगाए नैया भी, ज़ोरे पर है तूफ़ान भी डगमगाए नैया भी। भाई जोरे पर गए तूफ़ान भी डगमगाए नैया भी, जोरे पर गए तूफ़ान भी ढगमगाए नैया भी। आप जब करम कर दे तू सामने किनारा है, आप जब करम कर दे तू सामने किनारा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। বাবার আমার ওই আল্লাহ বন্ধুদের ভিতর শ্রেষ্ঠ একজন বন্ধুর নাম হচ্ছে গরিব নামাজ, বান্দা নামাজ। আতাউ রাসূল হিন্দাল ওয়ালি নাইব মুস্তাফা মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন মুঈনুদ্দিন হাসান সঞ্জারি আজমিরি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা। জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি কয়েক কেমন আল্লাহর ওলি, তিনি এমন একজন আল্লাহর ওলি যার মা তার ব্যাপারে এলান দিচ্ছে। মা ডাক দিয়ে বলে, আমার জগৎবাসীরা শুনে নাও, আমার সন্তান মুঈনুদ্দিনকে তোমরা তোমাদের মতো মনে করো না। মুঈনুদ্দিন এমন একজন ব্যক্তি, হাসান সঞ্জারি এমন একজন ব্যক্তি, খাজা গরিব নওয়াজ এমন একজন ব্যক্তি। কই আমি মায়ের পেটে যখন আমার সন্তান ছিল তোমাদের মতো সেই গুজার করে নেয় হায়াত। কয় আমার সন্তান আমার পেটে থাকাকালীন সময়ে রাত যখন অর্ধ হতো, অর্ধরাত্রির পর আমি শুনতে পারতাম আমার সন্তান কিয়ামুল লাইলের টাইমে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু তাআলা। আমার সন্তান পেটের ভিতর থেকে জিকির করতো, আমি জিকিরের শব্দ শুনতাম। মা বলছেন এই সন্তান দুনিয়াতে আসার আগে আগে অনেক ওয়াকিয়া ঘটেছে, অনেক বুজুর্গ মহিলারা এসে খবর দিয়েছে যে মুঈনুদ্দিনের আগমন হচ্ছে। সুবহানাল্লাহ। সর্বশেষ দুনিয়াতে আসছে, এসে কারামত একের পর এক জাহের করছেন। ছোট্ট অবস্থায় বাবা হারিয়েছেন আমার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। ওই সন্তান যেদিন দুনিয়াতে আসছেন সেদিন মা বলছে আমি ভয় ভয় অনুভব করতেছি। বাচ্চা হওয়ার আগে আমাদের মাদের ভয় লাগে কি লাগে না? এবার যে দিলে শক্তিশালী মা হইব কিংবা বাঙ্গি যাবে, ঠিক কি না? বাবার আমার আমি আমার স্ত্রীটা দেখছি, আমি বিয়ে করছি আপনার বোয়ালখালী জোটপুকুরের ভিতরে সারওয়াতুলিতে পড়েছে, নরনাথ হাই স্কুলের পাশে, আল হক দরবারের পাশে। তা আমি দেখেছি আমার স্ত্রীটা আমি
যে যত বড় বুদ্ধিমতী বুদ্ধিমান শক্তিশালী মহিলা হোক না কেন, ডেলিভারির আগে আগে অনেক ভয় তাদের কাজ করে। ওই সময় স্বামীদের স্ত্রীদেরকে সময় দেওয়া দরকার। কিন্তু সুবহানাল্লাহ জুড়ে বলেন, তাদের বিপদের দিনে পাশে থাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার মেয়ে হওয়ার সময় আমি দেখেছি তারা ভয় পায়। গরিব নওয়াজের মা বলছে আমি ভয় পাচ্ছি। আল্লাহ বলছেন কিসের ভয়? এই আল্লাহর বন্দিনী সত্যিকারের, আমার গোলাম মেউলুদ্দিনের মা সন্তুষ্ট হয়ে যাও। কেন? আল্লাহ তোমার নসল দিয়ে এমন একটা জাতে পাক প্রেরণ করছে, যেই জাতে পাক মদিনাওয়ালা এসে বলছে যেই জাতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে নূরে নূরানি করে তাকে দুনিয়াতে পাঠাচ্ছে, তাকে হিকমত দিয়ে ইলম দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছে। ওই বান্দা দুনিয়াতে গিয়ে দ্বীন ইসলামের সংস্কার কাজ করবে, খিদমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জাতে পাক এবার দুনিয়াতে আসলো, বড় হতে লাগলো। বড় হওয়াটা আমার আপনার মতন, আমার আপনার বাচ্চার মতো, সবগুলো আলাদা। মাদার জাত ওয়ালি আলা রাসূল সুবহানাল্লাহ জুড়ে বলে। বাবাও নবীর বংশ, মাও নবীর বংশ। বাবার আমার একদিন বাবাকে হারিয়ে ফেললেন গরিব নওয়াজ, পরে মাকে হারিয়ে ফেললেন। 15 বছর বয়সে মা বাবা দুজনকে হারিয়ে গরিব নওয়াজ আব্বার যে সম্পদ তাকে দিয়ে গিয়েছেন সেইগুলার পরিচর্যা তিনি করতে আছেন। একদিন তিনি তার পৈতৃক জমি জমা ওই আঙ্গুর বাগান যেটা পেয়েছে সেখানে পানি দেওয়া অবস্থায় জগৎশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, যিনি মজ্জুব টাইপের ছিলেন, ওই আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি আলাইহির রাহমাত তার বাগানের পাশ দিয়ে যায়। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, বাজান কোথায় যান? ভরদুপুর সূর্য মাথার উপর কিরণ দেয়, দয়া করে আপনি হাঁটবেন না, আমার বাগানে আসেন, আমার বিশ্রামাগারে আপনি অবস্থান করেন। আমি যে বাগানের ভিতর ছোট্ট একটা কামরা বানিয়েছি, ছোট্ট একটা যে আমি পলিথিন দিয়ে যে একটা ঘর বানিয়েছি, সেখানে আপনি প্রবেশ করুন, আপনি সেখানে আশ্রয় গ্রহণ করুন। ঠিক বরাবর সূর্য মাথার ওপর কিরণ দেই, আপনার কষ্ট হবে পথ পাড়ি দিতে। বিদায় আমি বলছি আপনি কোথাও যাবেন না, আমার এখানে আপনি প্রবেশ করুন। তিনি আসলেন, গরিব নওয়াজ তারে বসাইলেন। এবার ডাক দিয়ে বল, আপনি কি শুকাবেননি? আল্লাহর ওলি মাতারা বললেন হ্যাঁ। গরিব নওয়াজ তিনি তার বাগান থেকে যে মিষ্ট ঘাস, একদম ওই গাছ থেকে কিছু পাকা আঙ্গুরের ফল এনে, কিছু আঙ্গুর ফল এনে তিনি আবার আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজির সামনে এইভাবে রিপ্রেজেন্ট করে দিয়েছে। আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি ভালো করে খাইলেন, গরিব নওয়াজের আপ্যায়নে মুগ্ধ হয়ে গেলেন। এবার তিনি নিজের থলে বের করলেন, ওই তোরের থেকে পুরনো একটা বাঁশি রুটি। আমাদের সমাজে পাগল আছে না? পাগল আছে না? ইব্রাহিম কান্দুজি এরকম একটা পাগল মজ্জু, অনেক পাগলও আল্লাহর ওলি আছে। আমরা না শুনি বেয়াদবি করে ফেলি। পাগল এসে দোকানের দ্বারে বসছে, আমরা তারাই দেই, এই ফলাইয়ে যাও নিয়ন্ত্রণ, ঠিক কিনা? হদিতরে গরম পানি মা। অনেক আল্লাহর ওলির গায়ে গরম পানি ঢেলে দিয়েছেন, দোকানে আগুন ধরে গিয়েছে। নজির আছে না নাই? লাগলে আমাদের থেকে নিবেন এগুলা। বাবারা আমার, ইব্রাহিম কান্দুজির ভালোভাবে পরিচর্যা করার পরে, মেহমান নামাজি করার পরে, ইব্রাহিম কান্দুজি নিজের পুরনো ওই থলের থেকে একটা রুটি বের করলেন। অনেকদিন আগে রুটি, পাগলদের মানুষ যে রুটি খাইতে দেয়, সেই রুটি হয়তো তিনি তলের ভিতরে প্রবেশ করিয়েছিলেন। সেই রুটি অনেকদিন পর বাইর করছে। বাইর করার পরে একটা করে ছিললেন, একটা অংশ গালের ভিতর সেটা প্রবেশ করিয়ে দিলেন। অনেকক্ষণ চিবালেন, চিবানোর পরে ডাক দিয়া বলে, হাসান। গরিব নওয়াজের নাম কিন্তু হাসান সানজারি। হাসান, আমার আবার হাসান ফুলে নসিবের কথা, আর গরিব নওয়াজ খাজা বাবার বিষয় দিই কথা হন হাসানের কথা। নসিবের সম্ভাবনা হাসানের নাই। গরিব নওয়াজের নাম খাজা, গরিব নওয়াজের নাম হচ্ছে হাসান সানজারি। কি হাসান সানজারি, ওনার জন্ম ছিল সঞ্জার জায়গায়। বাবার আমার ইব্রাহিম কান্দুজি কয়, হাসান এদিকে আইও, ধরে এটা খাও। গালের ভিতর সিবাই দিলেন রুটি। তার আর যদি হন যুবক বালা, ইবে একদম ধার্মিক যুবক, এ ফলকে দেখিবের বালা করি আপ্যায়ন তাপ্যায়ন করছে। এখন ফল ইবে যদি ইবের গাইড বাইর করি রে, ফুরানো রুটি বাইর করি সিরিয়ে রে, গালো সিবে রে, গালো তো বাইর করি ইয়ান খাইব না।
গরিব নওয়াজ বিসমিল্লাহ বলে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আয় হায়, গরিব নওয়াজ খেয়ে ফেললেন। ইব্রাহিম কান্দুজির চিবানো রুটি খাওয়ার পরে সবগুলা পরিবর্তন হয়ে গেল, হালত চেঞ্জ হয়ে গেল, কলবের মহিলা মরিচিকা যা ছিল সব দূর হয়ে গেল, কাশফ খুলে গেল। তিনি দেখতে আছে গরিব নওয়াজ চোখ বন্ধ করে দেখে আল্লাহর জমিনে থাকে কেউ বলছে, গরিব নওয়াজ আর কত কাল এইভাবে পথ পাড়িয়ে দিবা? আমি তো তোমার এগুলার জন্য বানাই নাই, যাও যাও সবগুলা ত্যাগ করে আমি আল্লাহর পথে তুমি বের হয়ে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার হৃদয় আবার আনচান করছে, এগুলা রাখবে না, সব বিক্রি করে দিলেন। কি করলেন? জোরে বলেন, কি করলেন? সব বিক্রি করে দিলেন। সবগুলা বিক্রি করে গরিব গরিব মিসকিন ফকির যারা আছে এদের হাতে তুলে দিলেন। পথ চলার জন্য কিছু পাতে সরপর্ত করে নিজের কাছে রাখলেন। এবার যাইতে যাইতে বুখারার মধ্যে গিয়ে হুসামউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা পাইলেন। ইলমে দিন 4 থেকে 5 বছরের ভিতরে শরীয়তের ভিতরে যত ইলম আছে যেগুলাকে ইলমে জাহিরি বলা হয়, সমস্ত ইলমগুলা তিনি পুঁথিগত যত বিদ্যা আছে সব বিদ্যা তিনি সিনার মধ্যে নিয়ে নিলেন ওস্তাদ থেকে। জোরে বলেন। বাকি অন্যান্য ছাত্ররা যেটা 15-16 বছরে শিখতো, এটা 4-5 বছরে গরিব নওয়াজ মারি দিছে ওস্তাদ থেকে। কারণ সিনা তো আগ থেকে পাগার সাফ করা, কথা ঠিক কি না? বাবার আমার এরপরে ওস্তাদ ডাক দিয়ে বলে, ওস্তাদ ডাক দিয়ে বলে, আয় হাসান আর থাকবি না, আমি তোর ইলমে জাহির দিলাম, এবার তোরা আরেকটা ইলম তোর অর্জন করা লাগবে যেটা আমার কাছে নাই। মোকাম্মাল যদি হইতে চাচ্ছে গরিব নওয়াজ যা দেরি করিস না, একজন শাইখের কুচে তাড়াতাড়ি বের হয়ে যা। গরিব নওয়াজ বলে আপন উস্তাদ থেকে দোয়া নিয়ে আমি বের হয়ে গেলাম। যাইতে যাইতে হারুন নামক গ্রামে গিয়ে আমি খাজা ওসমান হারুনের দিদার পাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গিয়ে জিজ্ঞেস করলাম, হুজুর আমার কি কবুল করবেননি, গোলাম বানাই নিবেননি? হযরত ওসমান হারুনি ডাক দিয়ে কয়, জান্নাতে আমরা গোলামন যাইতো না, পরীক্ষা দিতে হইব। কি দিতে হইব? পরীক্ষা দিতে হবে। জান্নাতে আমি তোমারে মকবুল করে নিতে পারি না, পরীক্ষা কি দিব? তা আমি বলছি এইভাবে এইভাবে মুজাহাদা করাইলেন, নফল নামাজ পড়াইলেন, 1000 বার সূরা ইখলাস শরীফ পাঠ করাইলেন, দরুদ শরীফ পাঠ করাইলেন। পরের দিন আবার মুজাহাদা, একদিন এক রাত চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী মুজাহাদা করাইলেন। পরের দিন আবার গেলেন, আবার 1000 বার সূরা ইখলাস পাঠ করতে দিলেন, দরুদ শরীফ পড়াইলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। 2টা হাতের আঙ্গুল তুলে দিয়ে বলেন, 2 আঙ্গুলের মাঝখানে তাকাও, তুমি কি দেখছো? কয় আমি এটা দেখছি আল্লাহর সৃষ্টি জগতে, আমি উপরে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। কয় এখনো মোকাম্মাল হও নাই। পীর সাহেব তারা বুকে জড়িয়ে নিলেন, হা করতে বললেন, ফু দিলেন। আবার 1000 বার সূরা ইখলাস শরীফ পাঠ করতে বললেন, পড়লেন। কয়বার পীর সাহেব ডাক দিয়ে বলে, আবার তুমি চোখ বন্ধ করে আমাকে বলো তুমি কি দেখছো? তখন গরিব নওয়াজ বলে, আমি যখন উপরের দিকে তাকাচ্ছি আমি ইল্লিন পর্যন্ত দেখতে পাচ্ছি। জোরে বলেন। আমি যখন উপরে তাকালাম ইল্লিন দেখতে পাইলাম, নিচে যখন তাকালাম সিজ্জিন দেখতে পাইলাম। আল্লাহর গুটো খায়রাত আমার চোখের সামনে হাজির হয়ে গিয়েছে, বিদ্যমান হয়ে গিয়েছে। জোরে বলেন না। বাবার আমার এরপরে গরিব নওয়াজের পীর বলে, এবার একটা শর্ত আছে। কি আছে? একটা শর্ত আছে গরিব নওয়াজ, এক শর্ত আমি তোমারে বায়াত দিতে পারি, এক শর্ত আমি তোমারে মুরিদ বানাইতে পারি। শর্তটা হচ্ছে যে আমার দরবারে তোমারে থাকতে হবে, দরবার ছাড়া যাবে না। গরিব নওয়াজ বলে, হুজুর আমার তো যাওয়ার মতো কোনো ঘর নাই, ঘর বাড়ি যা ছিল বিক্রি করে দিয়েছি আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্যে। আমি গড়ের থেকে বের হয়েছি আজ থেকে অনেক বছর আগে। আস্তে আস্তে হুজুর আমার একটা ঘরের সন্ধান হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। হুজুর আমি রাজি আছি, আমি থাকবো কোথাও। গরিব নওয়াজের পীর মুর্শিদ বলে, আমি কবুল করে নিলাম। সেদিন 5টা জিনিস দিয়েছি। কয়টা? আরেক বর্ণনার মধ্যে আসে সেদিন দিয়েছিল খেরকার টুপি, বাকিগুলা হজের সময় দিয়েছে গরিব নওয়াজকে। যাই হোক, পীর কর্তৃক খেরকা লাভ করলেন তিনি। পীর কর্তৃক সুফিদের একটি বিশাল পোশাক পাইলেন তিনি, যেটা পীরের পীর তার পীরকে দিয়েছে, সেটা গরিব নওয়াজকে তার পীর দিয়েছে। যেটা আস্তে আস্তে গরিব নওয়াজের হস্তগত যখন হয়েছে, পীর ডাক দিয়ে বলে, বাজান তুমি আমার দরবারে থাকবা, এটা একটা শর্ত, আমার আর কোনো শর্ত নাই। গরিব নওয়াজ বলে, আমিও মেনে নিয়েছি। সেদিন থেকে খিদমত করেছি এমন ভাবে, আপন সন্তান বাবারও এমন খিদমত করে না।
স্বামী স্ত্রীর এমন খেদমত করো না যে খেদমত আমি আমার পীরের করেছি। কেমন খেদমত জানেননি? পীর সাহেব যখন ঘরের ভিতরে টয়লেট করতেন, গরিব নওয়াজ টয়লেটের বাইরে দাঁড়াই থাকতেন। তিনি যখন ওয়াশরুমে যাইতেন, পীর সাহেব কিবলার যা লাগবে কাপড় চোপড় গামছা ইত্যাদি ইত্যাদি সবগুলা তিনি নিয়ে বাইরে দাঁড়াই থাকতেন। ইবেন কি গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, আমার পীরে মুর্শিদ কখন তার কি লাগবে কি না লাগবে কেউ জানতো না, আমি জানতাম। জুড়ে বলেন। আমার পীর সাহেব যখন সফরে যাইতো আমার সঙ্গে নিয়ে যাইতো। পীর সাহেব কিবলার কম্বল থেকে শুরু করে, ল্যাপ থেকে শুরু করে, ইবেন কি চুলা, গরম চুলা, কি গরম গরম চুলা পর্যন্ত আমি মাথার উপর বহন করতাম আমার পীরের জন্য। আমি গরিব নওয়াজ এইভাবে টানা 20টা বছর খেদমত করেছি। 20 বছর খেদমত করার পরে আবার পীর সাহেবের কাছে গেলাম, জানতে চাইলাম, হুজুর আমি একটু অনুমতির জন্য আপনার কদমে এসেছি। সেই অনুমতিটা হচ্ছে যে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি মদিনাওয়ালার দরবারে গিয়ে একটা সালাম দিতে চাই। জোরে বলেন। হুজুর আমি হজ করতে যাই, মক্কা যাইতে চাই, মদিনা যাইতে চাই। পীর সাহেব ডাক দিয়ে বলে, তুমি একা যাবা না, আমি তোমাকে নিয়ে যাব। আমরা বলি হাম ভি মদিনে जाएंगे आज नहीं तो कल से है हम भी मदीने जाएंगे आज नहीं तो कल से है हमें आका बुलाएंगे मुर्शिद की साथ जाएंगे आज नहीं तो कल से है अल्लाहुम्मा सल्ली वाला आली सैयदना। পীর সাহেব কিবলা ডাক দিয়ে কয়, আমি তোমারে নিয়ে যাব, তুমি একা যাবা না। বাবা আমার হজের মৌসুমে গেলেন, পীর সাহেব হুজুর কিবলা খান একেবারে এক হাতে গিলাপ তুললেন, আর এক হাত ওঠা করে বলে, আল্লাহ আমার পাশে আমার সন্তান গরিব নামাজ দাঁড়িয়ে আছে, আল্লাহ ইনি আমার 20 বছর খিদমত করেছে। মওলা রে আমি আমার এই গোলাম তোরে তোমার দরবারে সুপর্দ করে দিলাম, তুমি কি কবুল করে নিছো নি? আল্লাহর কসম সেই সময় গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, গায়েব থেকে আওয়াজ এসেছে, আমি শুনতে পেয়েছি। গায়েব থেকে কে জানি বলছেন, হ্যাঁ এ ওসমান হারুনি তোমার এই সন্তান হাসান সঞ্জারি গরিব নওয়াজকে আমি মকবুল করে নিলাম, আমি কবুল করে নিলাম, আমি কবুল করে নিলাম। গায়েব থেকে আমার ব্যাপারে আওয়াজ এসেছে, আমি আমার শেখের পাশে পীরের পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতে পেয়েছিলাম, খানায় খাবার ওঠানে। জোরে বলে। কেমন কেমন ব্যক্তি ছিলেন তিনি, যাকে নিয়ে আপন পীর গর্ব করতেন। কি করতেন? গর্ব করতেন। বাবার আমার শুধু তা নয়, আবার গেলেন মদিনায়। কোথায়? মদিনায়। আমরা বলি মক্কার মানুষ মক্কায় গিয়ে মক্কা জিয়ারত করার পরে যাইতে হবে মদিনায়। কারণ আপনি যে হন না কেন, যেই দলের হন না কেন, আপনি হক আর বাতিল যেটাই পরিচয় দেন না কেন, আপনি যদি আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার আদায়কৃত হজটাকে মকবুল করাই নিতে চান, তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম আপনাকে মক্কা শরীফ থেকে হজ শেষ করে মদিনার দিকে যাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, হাদিস আমি পেয়েছি, যিনি মদিনায় আসে হজ শেষ করে, তাকে আল্লাহ 2টা হজ 2টা উমরার সওয়াব দেয়। কয়টা হজ আর 2টা উমরা। এবং রাসূলুল্লাহ বলেছেন, যিনি আমার জিয়ারত করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গিয়েছে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আর এক হাদিস আসে, যিনি আমার জিয়ারতে আসে আমার ওয়াফাতের পরে, ফাকাদ যারানি ফি হায়াতি, সে তো আমার সাথে সরাসরি জীবিত অবস্থায় হায়াতে জিন্দেগিতে সাক্ষাৎ করছে, দেখা করছে। জিয়ারত মানে দেখা করা। জিয়ারত মানে কি? আমরা জিয়ারত করতে যাই মানে দেখা করতে যাই। কি করতে যাই? মরা মানুষের সাথে কি জিয়ারত দেখা করা যায়? না। নবী জিন্দা, নবী
প্রত্যেকটা ইমানদার জিন্দা। এই জন্য আমরা ইমানদারদের কবরের পাশ দিয়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে সালাম দিই। মৃত্যু তো একটা পর্দার নাম, মৃত্যু একটা কি নাম? পর্দার নাম। যেই পর্দার মাধ্যমে বান্দাকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে কবরে পাঠাই, এটা একটা অনুষ্ঠানের নাম, আনুষ্ঠানিকতার নাম, এটা একটা রসমের নাম, একটা সিস্টেমের নাম। কথা বলেন ঠিক কি না? কিন্তু ইমানদার জিন্দা, ইমানদার ইমানদার আল্লাহর ওলিরা। এখন তো আল্লাহর ওলি দূরের কথা, রাসূলুল্লাহকে পর্যন্ত অনেকে মরা বলতেছে, আসলে নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। সমাজে এরকম ব্যক্তিও আসলে নাই, আছে নাউজুবিল্লাহ। অনেক বড় বড় মুহাক্কিক তাদের চোখে যেগুলা বড় বড় শায়েখেরা বলছে নবী মরনে কি মাট মিট্টি সে মিলকর ফানা হওয়া, নবী নাকি ইন্তেকালের পর মাটির সাথে মিশে গিয়েছে। আল্লাহর হাবিব বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আফরিয়া। আল্লাহর হাবিব বলছে আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছে নবীদের জিসিম ভক্ষণ করা। জোরে বলেন, আরো জোরে বলেন। মাটি চাইলেও কি নবীদের জিসিম মোবারক নষ্ট করতে পারবে, খাইতে পারবে? আল্লাহ কোরআন বলছে নবী না, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। যারা শহীদ এরাও জিন্দা, এরাও বলেন এরাও। বাবার আমার আবার পীর সাহেব সহ গেলেন মদিনায়, জিয়ারত শেষে শুয়ে আছে রওজার পাশে। রাতের বেলায় গরিব নওয়াজ প্রথম গিয়ে পীরের অনুমতি নিয়ে নবীর সালাম দিল, নবীর সাথে মোলাকাত করলো। রাতের বেলা আবার আল্লাহ নবী তাকে দিদার দিলেন। দিদার যুগে তারে একটা ডিরেকশন দিলেন, যাও এই হাসান তুমি হিন্দুস্তানের মধ্যে যাও, সেখানে গিয়ে ইসলামের খিদমত করো। এত বড় কথা বলার পিছনে কারণ কি? কারণ আছে, একটা কারণ একটা আছে তো অবশ্যই। এত বড় কথা যে রসুল তাকে বলবে, কেন বলেছে এবং বলবে এটা আগে কে বলে দিয়েছে? সুবহানাল্লাহ জুড়ে বলে। তো গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার আদবের কারণে এত বড় মাকামাত হাসিল করতে পেরেছেন। রাসূলুল্লাহ বলেছেন ইয়া মুঈনুদ্দিন ইযহাবু ইলাল হিন্দ ফাইন্নী জালতুকা সুলতান আল হিন্দ। হে মুঈনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ, আমি তোমাকে হিন্দুস্তানের জন্য সিলেক্টেড করলাম, যাও হিন্দুস্তানে। ফাইন্নী জালতুকা সুলতান আল হিন্দ, আমি তোমাকে সেখানকার সুলতান বলে ঘোষণা দিয়ে দিলাম। আমি মদিনাওয়ালা। একবার স্বপ্ন দেখছে, রাতে ভেঙে গেছে, আবার ঘুম। নবীকে দেখার পর পর ভাবতেছে আমি তো হিন্দুস্তান চিনি না, যাবো কেমনে? কোন পথ দিয়ে যাইতে হয়, চিরচেনা জায়গা নয়, যাবো কেমনে? তো আবার মদিনাওয়ালা শব্দ যুগে আবার দিদার দিয়ে আবার বলছে এই এই রাস্তা ইন্দি জন করিব বড় করি ফরন ঘুমাবার মাই গিয়ে আবার চিন্তা করে খাই রে, আধা পর্যায়ে যদি আবার রাস্তা ভরে ফেলাই কি জুমাই, আবার ঘুম গিয়ে টেনশন হচ্ছে হদে। এবারও তো একেবারে মদিনাওয়ালা এরকম আনার দিই কি দিই, আনার 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 দেশে কোনো চিনি আর এদের নাই। আনার খন্দে ফোন আসুন একটা নাত্তা তুলন তো মাশাআল্লাহ। আর ভাইয়ের দাঁড় বাজি দুই তিনজন বাদ মাশাআল্লাহ আপনি দেখুন মোটামুটি আনার খাই আল্লাহ তারা রাখাবে তৌফিক দান করুক, আমিন ফরন। কেন মহাব্বত ফরন না আমিন। তুই আনার কি মদিনাওয়ালা দিলেন কি একটা, তো কয়ে গরিব নওয়াজ যতদূর গিয়ে তুমি পথ হারাই ফেলবা কিংবা পথ মাথার থেকে ছুটে যাবে, তুমি সেখানে একটা আনারের দানা খাবে, আল্লাহ তোমাকে আবার স্মরণ শক্তিতে জানিয়ে দিবে যে এই রাস্তা দিয়ে যাইতে হবে হিন্দুস্তানে। জুড়ে বলেন এত বড় দায়িত্ব কেন দিলেন? কারণ একটা আছে। বাবার আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসলেন। তিনি এসে তার সাধনা শেষ করে এলম হাসিল করে শেষ করে সব শেষ। 25 বছর মুজাহাদার পরে যখন তিনি মুকাম্মাল হয়ে গেলেন, আল্লাহ রাসূল মাওলা আলী কর্তৃক যখন তিনি অনুমতি প্রাপ্ত হলেন, ফয়েজ প্রাপ্ত হলেন, তাকে জিজ্ঞেস করলেন মদিনাওয়ালা আগামীকাল থেকে পারবানি? কয় হুজুর আমার ভয় করে, নানা জান আমার ভয় লাগে। হা করো, হা করলেন। নবী নিজে থুতু দিলেন, ফু দিলেন। পরের দিন অন দ্য স্পট জায়গা থেকে মসজিদের মিম্বরে বসে যখন কথা বলবি, ওই সময় মানুষ হট্টগোল শুরু করে দিয়েছে, শোরগোল শুরু করে দিয়েছে। আমার গৌসে পাক আর কথা বলতে পারে না। মাওলা আলী এসে ডাক দিয়ে কয় বেটা তুমি ভয় পাচ্ছ কেন? হুজুর মানুষটা চেঁচামেচি করে, আমার কথা কে শুনবে, কে শুনে কার কথা? মাওলা আলী বলে হা করো, হা করলেন আর 60টা ফু দিলেন। ফুয়ারা কয়টা? গৌসে পাক বলে কালকে নানা জান দিল 5টি ফু, আপনি দিলেন 4টি। কারণ কি? কয় আমি যদি 5টা দিই তাহলে নবীর মতো হয়ে যাবে। আমি কি নবীর মতো? কি তাদের আকীদা ছিল দেখেন, মাওলা আলীর আকীদা কি ছিল। তিনি দিলেন 4টি। এরপরে বললেন নির্ভয়ে কথা বলো। কথা বলা শুরু করেছে।
হাজার থেকে যাইতে যাইতে মানুষ 70,000-এ সর্বশেষ গৌসে পাকের মজলিসে মানুষ হইতে 70,000 পায়া যায়। সেখানে অসংখ্য জিন ছিল, অসংখ্য মানুষ লিখত, জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা বসেই থাকতো, রিজালুল গায়েবরা পর্যন্ত শরীক হতো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাবারা আমার ওই গৌসে পাক এলান দিলেন একদিন বাগদাদ জামে মসজিদে। এই দুনিয়ার আল্লাহর ওলিরা, আমি গৌসে পাক বলছি, যত ওলি আছে প্রত্যেক ওলির কাঁধে আমি আব্দুল কাদেরের কদম, কদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। গৌসে পাক বলে আমি যখন ডিক্লার দিলাম সমস্ত ওলি আমার জন্য গর্দান ঝুঁকিয়ে দিয়েছে, আমার কদমটা মেনে নিয়েছে। সবার মেনে নেয় একরকম, কিন্তু আমার ভাগিনা গিয়াসউদ্দিনের ছেলে মঈনুদ্দিন, তিনার মানাটা অন্যরকম। আমার ভাগিনা মঈনুদ্দিন বলেছে, হুজুর আব্দুল কাদের জিলানী, আমি নিশাপুর থেকে এই পাহাড়ের ভিতর থেকে আপনাকে একটা এলান দিলাম, আপনি এত বড় একজন ইসলামের সাধক খাদেম, আপনার কদমটা কাঁধে নিলে হক আদায় হবে না। কদমা কালা আইনি ওয়া রাসি, হুজুর আপনার কদম আমার চুকের উপর, আমার মাথার উপরে জোরে বলে। হুজুর সবাই তো গর্দান ঝুঁকাইছে, আমি গর্দান ঝুঁকাচ্ছি না, আমি স্যার ঝুঁকাচ্ছি। আমি কি ঝুঁকাচ্ছি? স্যার। হুজুর আপনার কদম চোখের ওপর, মাথার ওপর। সেই সময় গৌসে পাক 70 জন আল্লাহর ওলিকে নিয়ে বসা অবস্থায় ছিলেন। মঈনুদ্দিন যখন ওই এলানটা দিলেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে 70 জন আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলিরা, আমি আব্দুল কাদের জিলানী বাগদাদ জামা মসজিদ থেকে এলান দিলাম, কদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। সবাই আমার জন্য গর্দান ঝুঁকিয়ে দিয়েছো, আমি গর্দান ঝুঁকাতে বলেছি বিদায়, কিন্তু গিয়াসউদ্দিনের ছেলে মঈনুদ্দিন আমার জন্য মাথা ঝুঁকিয়ে দিয়েছে। মাথা মাথা চড়ে উঠে हश्र में इज्जत रसूलुल के सौर जुलटे पाँव पलटे और इन चाँद इशारे से हो चाँद अंधे नचदी देखिले कुदरत रसूलुल अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। বাইরে আমার গৌসে পাকের ওই ভবিষ্যৎবাণী সত্যায়ন হলো। মদিনাওয়ালা বলে দিল, গৌসে পাক ডাক দিয়ে বলে, একদিনই তার আদব থাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, সে যখন তার আপন পীরের সাথে মদিনায় যাবে, মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন বলবে, এ মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুস্তানের জন্য বাছাই করলাম, সেখানে তুমি দিন ইসলামকে নিয়ে যাও, ধর্মকে রিপ্রেজেন্ট করো, বেদিনদেরকে দিনের দাওয়াত দাও, কালমার দাওয়াত দাও। সঙ্গে কোনো অস্ত্র নিয়ে যাওয়ার দরকার নাই, কামান নিয়ে যাওয়ার দরকার নাই, গোলা বারুদ নিয়ে যাওয়ার দরকার নাই, স্বর্ণ নিয়ে যাওয়ার দরকার নাই। তুমি একা যাবা, মাথায় রাখবা আমি রাসূল এবং আমার আল্লাহ তোমার সঙ্গে আছি। কেউ সঙ্গে আসে নাই, একা। পীর সাহেব ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন, যাওয়ার আগে মদিনা থেকে একটু বাগদাদে যাবো। কোথায়? গৌসে আজমের দরবারে গিয়ে একটু সিল্লা দিব। সিল্লা দিছে। সিল্লা দেওয়ানোর পর এরপর পীর সাহেব ওই 5টা জিনিস টোটাল মিলিয়ে, খেরকা, টুপি, লাঠি, তাসবিহ, জুতা, সুবহানাল্লাহ জুড়ে বলেন। টোটাল পীরের 5টি তাবরুক। কয়টি? একটা জুতা, একটা লাঠি, তাসবিহ, খেরকা, টুপি, সুবহানাল্লাহ জুড়ে বলেন। এগুলা দি বলছেন, এগুলা আমার পীর কর্তৃক আমি পেয়েছিলাম, আমি তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার পীরের কাছে আমাকে যোগ্য মনে হয়েছে বিদায় তিনি দিয়েছে, আমার কাছে তোমাকে যোগ্য মনে হয়েছে বিদায় তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। বাড়ি যাবো বেন্দের বাড়ি যাবই না। সুবহানাল্লাহ। এই রে এই রে টেলি টেলি বাইর করেন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করুন।
আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? তাহলে একটা তাকবীর দেন তো, আছে কি তাকবীর দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইমানি দুসনি রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, রাসূল আলম দাস্তাবলিগ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এখন কি ঠিক আছে আপনাদের? এখন ভালো লাগতেছে? আবার আমার এই তাকবীর দিয়ে আমরা আমাদের মরা খলককে চিন্তা করতে চাই কি চাই না? অনেকের তো আবার এই তাকবীরও অ্যালার্জি আছে, নারে রিসালাত বললে সমস্যা দেয়, ঠিক কি না? মনে এগুলা অনেক পুরানা দুশ্মন, পুরান পাপি, নতুন পাপি এগুলা কি পুরান অপরাধ। যাই হোক, এরা বিরুদ্ধে বললো সমস্যা নেই। আলা হযরত বলছে গাইজা মে জল জায়ে বেদিনों के दिल बस या रसूल अल्लाह की कसरत कीजिए। कोई বেদিনদের দিলের ভিতরে আগুন জ্বালাই দিতে চাইলে একবার ইয়া রাসূলুল্লাহ বলো, আগুন লেগে যাবে তাদের কলিজায়। জুড়ে বলেন না ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, রাসূল দাস্তাবলিগ, শাহে মদিনা জিন্দাবাদ। এখন বাগদাদ শরীফ থেকে আবার রওনা দিলে গৌসে বাগে একা আস্তে আস্তে সবজেওয়ার প্রতিমধ্যে অনেক মানুষ গৌসে আজমের সঙ্গী হয়েছে। সুবহানাল্লাহ। কেন হয়েছে? গরিব নওয়াজের সঙ্গে কেন হয়েছে? কারণ হচ্ছে গরিব নওয়াজ বাগদাদ থেকে কিছু আসি সেখানে একটা সিল্লা, আর কিছু আছে সেখানে সিল্লা, মানে তিনি জিকির শুরু করতো এক এক জায়গায় এসে, তার জিকিরেতে তার সঙ্গী জড়ো হয়ে যাইত। সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন, মহাব্বতে বলেন। বাবার আমার আস্তে আস্তে সবজেওয়ার ইরানের আসার পর একটা বাগানে গরিব নওয়াজ তার সঙ্গীদেরকে নিয়ে ঢুকে মাগরিবের আগে আগে মুসল্লা বিছিয়ে জিকির শুরু করলেন। মাগরিবের সালাত বা জামাত পড়লেন। মাগরিবের পরে সেই বাগানের একটা নিয়ম ছিল, গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের পরে একটা সেই বাগানের আইন ছিল, এটা মানে নাই। আইনটাকে আইনটা এইভাবে যে সেখানের আইন হচ্ছে যে কেউ সেখানে মাগরিবের পরে একটা সেকেন্ডও কাটাইতে পারবে না, কারণ মাগরিবের পরে বাদশা তার পরিবার পরিজনদেরকে নিয়ে বাগানে প্রবেশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এটা সিস্টেম। এখন গরিব নওয়াজ রে ওই প্রহরী যারা আছে এরা আসিব কজুরান লুড়ি যান, এখানে রাজা আসবে তার পরিবার নিয়ে, এটা সারাদিন উন্মুক্ত সবার জন্য, কিন্তু মাগরিবের পরে নট অ্যালাউড। তো সবাই চলে গেছে, আপনারা চলে যান। গরিব নওয়াজ কয় আমি যাবো না, আমি জিকির করব। এখন সর্বশেষ রাজা চলে আসছে। রাজা আসে বলতেছে কয় এখানে কন্যারে জিকিরের আওয়াজ, এটা কারা? কয়টা মুসলমান একজন আপনাদের ধর্মের একজন ব্যক্তি। কয় উনি এখানে কি? আমি না বলছি এখানে কেউ থাকতে পারবে না, আমি আমার পরিবার পরিজনদের মেম্বারদেরকে নিয়ে আসবো। তখন গরিব নওয়াজের ব্যাপারে এরা আপত্তি দিল, হুজুর আমরা অনেকটা বলেছি কিন্তু তিনি শুনে নাই, জাস্ট বাধ্য হয়ে আমরা তাকে তাড়ানোর অনেক পাইতারা করার পরও, চক্রান্ত করার পরও, ট্রাই করার পরও না পেরে আমরা তার সাথে হার মেরেছি। এখন আপনি যদি পারেন আপনি তারা সরান। তো রাজা যাই গরিব নওয়াজের গায়ে হাত দিবে, গরিব নওয়াজ তার আগে একটা নজর দিছে, আল্লাহি রাজা জায়গায় বেহুশ হয়ে গিয়েছে। রাজা জায়গায় কি হয়ে গেছে? বেহুশ হয়ে ফুরি গালে দিন আঁকি দিয়ে মুখি দিয়ে ফ্যান চলে আসছে। এখন রাজার স্ত্রী পুত্র সন্তান সন্তত যারা ছিল সবাই এসে গরিব নওয়াজের কদমে ফুরি, হুজুর আপনি যে এত বড় একজন হাস্তি আমার স্বামী চিনতে পারে নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। অধ্যক্ষ হুজুরের আগমন। মাশাআল্লাহ। বাবার আমার এরপরে আমার গরিব নওয়াজ তার কদমে যখন ওই রাজার স্ত্রীরা লুটিয়ে পড়েছে, গরিব নওয়াজ কয় ঠিক আছে মাফ করে দিস। তারা দোয়া করছে, সে আবার ওই মরার থেকে উঠে গিয়েছে। উঠে সেই ব্যক্তি সেদিন তার পুরো পরিবারকে নিয়ে গরিব নওয়াজের হাতে আবার কলমা পড়ে মুসলমান হয়েছিল, কারণ তারা এর আগে ছিল শিয়া সম্প্রদায়ের। কি শিয়া? গরিব নওয়াজ তাদেরকে আবার ইসলামে ইমানের সবক দিলেন, আবার আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাতে দাখিল করাইলেন, বায়াত দিয়ে তাকে ধন্য করলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সর্বশেষ আমাকে সময় যেহেতু বেঁধে দিয়েছে, আমার বাজানো চলে আসছে, আমি আর লিঙ্গার করবো না। আমি 15 মিনিট ইনশাআল্লাহ, দুইটার আগে মাশাআল্লাহ ওদের স্টেজ আসবেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমি শেষ করে দিব গুছি, যদি আমার বাজারের অনুমতি পাই মাশাআল্লাহ। এরপরে গরিব নওয়াজ ইন্ডিয়াতে আসার পর পিতৃরাজের সাথে মোকাবেলা, পিতৃরাজ অনেক ট্রাই করেছে, পারে নাই। একটার পর একটা পদক্ষেপ সবগুলা ব্যর্থ হয়ে
পরিশেষে নিজের মেয়ে দিয়ে ট্রাই, ওইটা তো ফেল, নিজের পিতৃরাজের মাইয়ারে গরিব নওয়াজ মুসলমান বানাই দিছে। কি বানাই দিছে? আওয়াজ বলেন, কি বানাই দিছে? মুসলমান বানাই দিছে। মেয়ে দিয়েও পারে না। এখন সিদ্ধান্ত নিচ্ছে, কয় আমার বংশে একটা জাদুঘর আছে, যাবে জাদু অনেক বেশি শক্তিশালী, এনারা আমি ইনভাইট করব। তাকে বললেন আসো। তিনি তারপর একেবারে সৌর্য বীর্য নিয়ে চলে আসছে, সঙ্গী সাথী যারা আছে ছাত্র মাত্র সবাই নিয়ে চলে আসছে। এখন বলতেছে, কয় এরকম একটা দরবেশ আসছে, সে তো আমার ধর্মের থেকে মানুষ সবাই নিয়ে যাচ্ছে, তার একটা দাবি আছে, আমি আমার একটা ধর্ম নিয়ে আসছি, তোমাদের ধর্মে বৈষম্য আছে, তোমাদের ধর্মে জাতি ভেদ প্রথা আছে, তোমাদের ভিতর কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, একজন আরেকজনের সাথে ওঠা বসা করে না। কিন্তু আমি এমন একটা ধর্ম নিয়ে এসেছি, আমরা যখন আমাদের সর্বোচ্চ সুপ্রিম অনারেবল রেসপেক্টের জায়গা মসজিদে দাঁড়াই, ওই পবিত্র জায়গা মসজিদে দাঁড়ালে কাতারের মধ্যে আমরা দাঁড়াই, কে ধনী, কে গরিব, কে মজুর, কে অমুক, কে সমুখ, এটা আমরা দেখি না। একই সব মে গড়া হুয়া মাহমুদ ও আয়াস, না তুই বান্দা রাহা না তুই বান্দার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ধর্মে সবাই সমান, আমাদের ধর্মে আমাদের ধর্মে সবাই সাম্য, মৈত্রী, একতা, বন্ধন, হৃদ্যতার, মহাব্বতের একটি ধর্ম নিয়ে আসি, তোমরা চাইলে গ্রহণ করতে পারো। এই একটা শব্দের মাধ্যমে গরিব নওয়াজ তাদের হৃদয়কে ঝাঁচরা করে দিয়েছে, এমন ফায়ার করেছে, তারা কদমে হাত দিয়ে কলমা পড়ে নিতে বাধ্য হয়েছে। আরো জোরে বলেন, অন্তরকে জাল জাল করে ফেলেছে, এমন ফায়ার করেছে তাদের অন্তরে, হৃদয়ে। বাবার আমার এরপরে ওই পিতৃরাজ কয়, যাও যাও, সবচেয়ে বড় জাদুকর যিনি আছে তার দায়িত্ব দিলেন। এখন অজয় পাল এসে ডাক দিয়ে কয়, গরিব নওয়াজ, আমি তোমার সাথে আগে লড়বো না, আমার দুইটা ছাত্রের দল আছে, একটা নিম্নমানের যারা তারা, পরে তাদের যে হাই লেভেল হাই প্রফেশনাল যারা তারা, এদেরকে তুমি যদি পরাজিত করতে পারো, পরে আমি তোমার মোকাবেলা করব। গরিব নওয়াজ বলে, আমি প্রস্তুত আছি। 40 জনকে নিয়ে পাহাড়ের পাদদেশে গরিব নওয়াজ ওই আরা সাগরের পারে তিনি তার আস্তানা ঘাড়লেন, যাই নামাজ বিছালেন। ওদিকে ওই জাদুকরের অজয় পালের দেয়া বাহিনী, লেলিয়ে দেয়া বাহিনীর নিম্ন অংশের একটা অংশ দাঁড়িয়ে মোকাবেলার জন্য প্রস্তুত। তারা অনেক তাল বাহানা দেখাচ্ছে, পাহাড়টি আগুন বানিয়ে গরিব নওয়াজের দিকে তারা মারছেন। গরিব নওয়াজ চুপ করে মুসল্লার মধ্যে বসে আছে, পিছন থেকে বলতেছে, হুজুর আপনি বসে আছেন, আগুন আমাদের দিকে চলে আসতেছে, মনে আগুন আমাদেরকে জ্বালায় ভস্মীভূত করে দিবে। গরিব নওয়াজ কয়, আগুন আমাদেরকে জ্বালানো দূরের কথা, আমি একটা রেখা দিলাম, এটাও ক্রস করতে পারবে না। জোরে বলেন। ওই রেখা গরিব নওয়াজ একটা টানি দিছে, একটা লম্বা দাড়ি টানি দিছে, দাড়ি পর্যন্ত আসি আগুন হাওয়া। পরে আরেক দল আসছে, কয় তাই তারা তো পারে নাই, দেখি তারা পারে কিনা। এতারা আসিও একই অবস্থা, এদেরগুলো আর একটু শক্তিশালী ছিল, কিন্তু গরিব নওয়াজ আবার উল্টা খেলা দেখাইলেন। কিরম? তাদের দিক থেকে যে আগুনগুলা গরিব নওয়াজের দিকে ধেয়ে আসছিল, সেই আগুন দিয়ে আবার গরিব নওয়াজ তাদেরকে ইশারার মাধ্যমে ধাওয়ানি দিয়া শুরু করে দিয়েছে। জোরে পড়েন সুবহান। তার মানে ইশারা গুনকে দিয়ে যার আগুন এখন তারে মুরাদ দে, সুবহানাল্লাহ পড়েন। আরো বড় গরিব, শক্তি কম না বেশি? আসতে বলেন, মহাব্বতে বলেন। সর্বশেষ এই অজয় পাল এসেছে। অজয় পাল আসি ডাক দিয়ে বলতেছে, হুজুর কয় আই আর একটা চাদর আছে, চাদরটা বিছাইলাম, এখানে আমি বসে গেলাম, এখন আমি আসমানে চলে যাবো। কোথায়? এতে হুম করে চলে গেছে। আপনি যদি পারেন আমার বাইর করেন। তো গরিব নওয়াজ বলতেছে, তুই কি আর তোর মতো বেড়া মনে করছিস নি? তোরা আইন আর জুতা বাইর করবি কি? কারণ এই জুতা ওনার পীর মুর্শিদের দেয়া জুতা। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কে দিয়েছেন? পীর মুর্শিদ। জুতাকে ডাক দিয়ে বলে, গরিব নওয়াজ, হে আমার জুতা, যা নিয়ে আয় অজয় পালকে। তো জুতা আসমানে উঠে গালে বাড়ি মারি মারি একেবারে মারতে মারতে অজয় পালকে গরিব নওয়াজের কদম পর্যন্ত নিয়ে আসে আসমান থেকে। এই তো জায়গাতে বেঁচুতে কিছু কয়, জুতার এত পাওয়ার এবার ইবার কোন দিলে বাবার। সুবহানাল্লাহ জোরে বলুন। কেমন ছিলেন আমার গরিব নওয়াজ? একদিন এক দলের পাশ দিয়ে যাচ্ছে, এরা আগুনের পূজা করতেছে। গরিব নওয়াজ বলতেছে, কি করো? কয় আগুনের পূজা করি। তারা গায়ে কিন্তু কাপড় চোপড় নেই। তারা কেউ আগুন পূজার বয়স 40 বছর, কেউ 50 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, মানে যুগের চেয়ে বেশি পূজার বয়স, যুগের চেয়ে। এখন গরিব নওয়াজ কয়, আগুন পূজা কিল্লাই করো? একটি কারণে করি। সেটা কি? আগুনের সামনে গিয়ে যদি আমরা পূজা করি, তাহলে আমরা মরণের পরে আগুন আমাদেরকে কম কষ্ট দিবে, কারণ তাদের ধর্মে আগুন দিয়েই তো মরণের পর জ্বালায়। কথা ঠিক কি না? এরা বলতেছে
আগুন পূজা করতেছে একটি কারণে, কই সেই কারণটা হচ্ছে মৃত্যুর পর যেন আগুন আমাদেরকে কম কষ্ট দেয়। তারা সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, ওই ল্যাংটা ল্যাংটা পৌরোহিত গুলা মানুষের ভবিষ্যৎ পর্যন্ত বলে দিতে পারতেছে। তার মানে এটারা মোটামুটি একটা অবস্থান সৃষ্টি করছি। তো গরিব নওয়াজ ঠিক আছে, মরণের পরে নজারে বেললাই বছর ধরে তোমার আইবারে পূজা করতে লাগবে। কেউ কেউ বলছে 1 যুগ, কেউ বলছে 18 বছর, কেউ 20 বছর, 40, 50, অনেক বেশি। গরিব নওয়াজ বলে ঠিক আছে 40 বছর তো এই আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে তোমরা পূজা দিলা, অর্চনা করলা, এগুলা তোমরা পূজা দিলা, একটা হাতের আঙ্গুল দেখি আগুনের ভিতর দিয়ে দেখো তো ফুরে কিনা। এরা বলতেছে হারা কেন, আপনি দিলে আপনার আগুন তো পুড়ে যাবে। আমাদেরটা পূর্বে তো ঠিক আছে, কিন্তু আপনি দিলে আপনারটা পুড়ে যাবে। গরিব নওয়াজ কয় আমি তো দূরের কথা, আমার একটা জুতা দাও না। কি দাও? আমি না, আমার কি দাও? ওয়াল্লাহি সেদিন গরিব নওয়াজ কয় তোমাদের আগুন যদি আমি গরিব নওয়াজকে দূরের কথা আমার একটা জুতাও যদি জ্বালাইতে পারে, ওয়াল্লাহি আমি তোমাদের দলে শরীক হয়ে যাব। গরিব নওয়াজ এই কথা বলে জুতাকে নিক্ষেপ করে দিয়েছে, ওই জুতা গিয়ে তাদের জ্বালানো আগুনে পড়েছে। ওয়াল্লাহি ঘন্টার পর ঘন্টা জ্বালাইও গরিব নওয়াজের জুতার একটা